যে কোনো ঝাল জিনিসই খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। তো আজকে বানিয়ে নেব ঝাল নিমকি। এই ঝাল নিমকিটা খেতে হয় অনেক বেশি মজাদার আর অনেক বেশি মুচমুচেও থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ি, লবণ, কালো জিরা, চিলি ফ্লেক্স আর তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি কুসুম গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। ডোটা খুব ভালো করে তৈরি করে নেওয়ার পরে আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আপনারা এখানে চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ মতো নিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম চিলি ফ্লেক্সটা এখানে ইউজ করতে পারেন। তো 10 মিনিট পর ফিরে আসলাম আর আমার ডোটা কিন্তু ভালোই সফট হয়ে আছে। এখন আমি ডোটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে ডোটাকে আমি বেলে খুব বড় একটা রুটি তৈরি করে নেব। বড় একটা রুটি তৈরি করে নেওয়ার পরে একটা পিৎজা কাটারের সাহায্যে আমি ছোট ছোট করে নিমকির শেপ দিয়ে নেব। এভাবে করে আমি নিমকির শেপগুলোকে দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সমস্ত নিমকিগুলোকে কেটে নিচ্ছি। আর দেখেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। এখন আমি নিমকিগুলো কাটা হয়ে গেলে তুলে একটা প্লেটে রেখে দিয়েছি। একটার গায়ের সাথে কিন্তু একটার গা লাগিয়ে রাখা যাবে না। তারপর আমি তেল নিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে নিমকিগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তো আমি বেশি ডার্ক কালার আনলাম না, নিমকিগুলোতে একটু লাইট কালারই রাখলাম। তো নিমকিগুলা তৈরি করা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি বাকি নিমকিগুলোও এভাবে করে ভেজে নিচ্ছি। তো আমার নিমকির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এই নিমকিগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। আর নিমকিগুলো কিন্তু অনেক বেশি মুচমুচেও হয় এভাবে করে বানালে। এখন আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাতে এখানে ইউজ করলে কি হবে, যে নিমকির ফ্লেভারটা আর নিমকির টেস্টটা আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে আর খেতেও অনেক বেশি মজার হবে। তো আমার দেখানো এভাবে নিমকিটা একবার বাসে তৈরি করে খাবেন, নিমকিটা পারফেক্টও হবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হব। আল্লাহ হাফেজ।